দর্শক, আমরা আবারও প্রধানমন্ত্রীর বগুড়া সফরের খবর সম্পর্কে জানব। দর্শক, এই বিষয়ে জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, ইতোমধ্যেই বগুড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান চলে গেছেন এবং সেখানে বেশ কয়েকটি প্রকল্প তিনি উদ্বোধন করবেন। আর ফ্যামিলি কার্ড বিতরণ কখন শুরু করবেন প্রধানমন্ত্রী? রিপা, প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যেই বগুড়ায় এসে পৌঁছেছেন এবং বগুড়ায় আজকে কিন্তু তার কর্মব্যস্ত দিন কাটবে এবং প্রায় 10টি কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন এবং শুরুতেই সকালে বগুড়ার আইনজীবী সমিতির ভবন, সিটি কর্পোরেশন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এর পরপরই কিন্তু তার পৈতৃক ভিটা যে এলাকাটাতে গাবতলীর বাগবাড়ি এলাকা, সেই বাগবাড়ি এলাকায় আসবেন এবং এই বাগবাড়ি এলাকায় এসে নসিপুর যে খাল রয়েছে সেই খাল খনন কর্মসূচি সহ জরুরি ভিত্তিতে যে হামরুবেলা টিকা দান কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এখানকার যে শহীদ জিয়া ডিগ্রি কলেজ রয়েছে সেই ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীর্ঘ প্রায় 2 দশক পর কিন্তু এই নিজের পৈতৃক ভিটা যেই এলাকায় বাগবাড়ি, গাবতলীর বাগবাড়ি এলাকায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এবং তার এই আগমনকে ঘিরে কিন্তু এই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং সকল শ্রেণী পেশার মানুষ ইতিমধ্যেই কিন্তু এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ এলাকায় এসে উপস্থিত হয়েছেন। যদিও এখানকার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার নির্ধারিত সময় দুপুর নাগাদ শুরু হবে 1:45টার দিকে, কিন্তু সেই আনুষ্ঠানিকতায় যোগ দিতে কিন্তু ইতিমধ্যেই আশেপাশের যে বিভিন্ন গ্রাম রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকাগুলো থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচিগুলো উদ্বোধনের পাশাপাশি তার পৈতৃক ভিটা পরিদর্শন করবেন এবং দীর্ঘদিন পর তিনি কিন্তু তার এই পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন এবং সর্বশেষ 2006 সালের ডিসেম্বরে ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে তিনি তার এই পৈতৃক ভিটায় এসেছিলেন এবং এখন আরাফাত রহমান প্রয়াত হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ 2 যুগ পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার পৈতৃক ভিটায় আসছেন এবং খুব স্বাভাবিকভাবেই এখানে যেমন উচ্ছ্বাস উদ্দীপনার বিষয় রয়েছে, তেমনি আবেগেরও বিষয় রয়েছে এবং এখানে এসে কিন্তু বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করে আবার কিন্তু তিনি শহরে ফিরবেন এবং শহরে সেখানে জাতীয় প্রেস ক্লাবের উদ্বোধন, নবনির্মিত ভবনের উদ্বোধন এবং সেখানে একটি মসজিদের ফলক উন্মোচন করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও সেখানে পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে, সেখানেও তিনি পরিদর্শন করবেন এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি এবং ইতিমধ্যেই এই আনুষ্ঠানিকতাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং এখানকার মানুষ অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী তারেক রহমান এসে পৌঁছান। রিপা। ধন্যবাদ সাইফুল।